আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে আমি সরষা বীজ বপন পদ্ধতি দেখাবো। প্রথমত এভাবে বেড তৈরি করে নেবেন। যারা মালচিং পদ্ধতি করেন তারা তো মালচিং করে ফুটো ফুটো করে লাগায়। আমার তেমন মালচিংয়ের ব্যবস্থা করি নাই, তবে ভাবছি এমনি খোলা মাঠে লাগাইবো। তবে এরকম বেড পদ্ধতি করে বেডের দুই সাইড দিয়ে এরকম নাঙ্গল টাইপের বানিয়ে নেয়, যেটা দেখালে এইভাবে টেনে যাবে। প্রথমত এইভাবে দুই সাইড দিয়ে টেনে গেলে আপনার প্রায় 1 ইঞ্চির মতন গভীর হয়েছে। জায়গাটা দেখেন, প্রায় 1 ইঞ্চির মতন হয়েছে। এখানে সার ব্যবস্থাপনা যা কিছু লাগে সেসব পয়লা দেওয়া হয়েছে। তারপরে বীজগুলো এভাবে অঙ্কুরিত করে নিয়ে, এটা মালিনী জাতের শশা, সেমনিস কোম্পানির। তো এই মালিনী শশাটাকে বপন করব। এটাকে অঙ্কুর বেশ সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বড় সাইজ হয়েছে। এটা যদি এইভাবে জুড়ে ঠেসে বপন করতে যাই তবে অঙ্কুরটা ভেঙে যাবে। ওই জন্য খালি জাস্ট এভাবে ফেলে যাব। এরকম একটা একটা ধরবো, একটা একটা খালি দূরত্বটা আপনার 6 ইঞ্চির মতন দূরত্ব রেখে এভাবে খালি ফেলে যাব। এভাবে ফেলে গেলে আপনার এর উপরে হালকা মাটি চাপ দেব। তবে মাটিটা আপনার কিছু জৈব সার, যেরকম পচানো গোবর আর মাটিতে মিক্সিং করা আমি এক্সট্রা বানিয়ে রেখেছি। এই মাটিটা দেখছেন একদম ঝুরঝুরে আছে। এটাকে পুরোনো 1 বছরের পুরোনো গোবর আর কিছু মাটি দিয়ে মিক্সিং করছি। এটাতে হালকাভাবে এভাবে চাপ দিবেন, নিচে দেখান, এবার হালকা চাপ দিয়ে যাবেন, ঢেকে যাবেন। তার মানে অত বেশি যদি ঢেকে দেওয়া হয় তাহলে অঙ্কুরোৎ হতে সময় নেবে আর গাছগুলো বেশি সুস্থ হবে না। এভাবে পুরোটাই ঢেকে যাবেন। মানে মাটিটা যদি শক্ত থাকে গাছগুলো অত তাড়াতাড়ি বেরোতে পারবে না। তো সেই জন্যই হালকাভাবে এভাবে ঢেকে যাবেন। এভাবে ঢাকার পর একটা স্পেশাল টিপস দিতে আসি আপনাদেরকে, দেখে রাখেন। এদিকে আসেন, আমি দেখ। এটা হচ্ছে নিসর্গা, মাল্টিপ্লেক্স কোম্পানির নিসর্গা। এটা ট্রাইকোডার্মা ভ্যারাইটি, আপনার 1.5% WP ফর্ম আছে, পাউডার ফর্ম। এটাকে আর আপনার যেটা মাইকোরাইজা, দুটোটা জৈবক। এটা একটা জৈব ছত্রাকনাশক, এটা আর মাইকোরাইজা আমি একসাথে মিশ্রিত করে রেখেছি। 200 গ্রাম গুড় জল, যেটা আপনার আখের গুড় হয়, সেটা এটা মিশিয়ে রাখছি। দেখুন কি সুন্দর একটা কম্পোস্ট তৈরি হচ্ছে। এটা জল আমি মোটামুটি এভাবে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরকম 10 লিটারের ড্রামে 9 কেজির মতো পানি নেব, বেশি না, যেহেতু আমার চারা বের হয় নাই, গাছগুলো জাস্ট অঙ্কুরিত হয়েছে বীজগুলো। যদি মাটি আপনাদের শুকনো আছে, এখান থেকে 2 টেমা পরিমাণ, যেরকম 1 কেজি পরিমাণ জল নিব। দেখেন এইভাবে 1 কেজি পরিমাণ জল নিব। 1 কেজি পরিমাণ জল নিয়ে এই জলটাকে এদিকে ভালোভাবে এরকম ভিজিয়ে দিব। অধিক পরিমাণ জল দিলে কিন্তু মাটিটা চাপা পড়ে যাবে, সেই জন্য অল্প অল্প ঝাঁঝরা দিয়ে দিছি। আপনারা হাতের সাহায্যে কিংবা মগের সাহায্যেও দিতে পারেন। আপনার এর ফলে কি হবে, বীজের যে অঙ্কুর বের হয়েছে, সে অঙ্কুরগুলা
আপনার কোনো ছত্রাকের আক্রমণ হবে না। দ্বিতীয়ত চারাগুলো বের হবে একদম রোগমুক্ত, কোনো ধরনের রোগ বালাই থাকবে না। আর বিশেষ একটা সাবধান রাখতে হবে, এইভাবে যদি খেতি করেন, যারা ছোটো মোটো ঘরে চাষ করে খেতে চান তাদের জন্য বলছি, আপনার এই বেডটা যে তৈরি হবে, বেডটা তৈরি করার সময় আপনার বীজ বপনের কমসে কম 1 সপ্তাহ আগে বেডটা তৈরি করতে লাগবে। যেহেতু এখানে রাসায়নিক সার দেওয়া হয়েছে, ব্যবসাভিত্তিক খেতিবাতিগুলো রাসায়নিক সার দিতে হবে, কিছু পরিমাণ না দিলেও হবে না। 1 সপ্তাহ আগে দেওয়ার পর বেডটা তৈরি করলে তারপরে মানে এটা হচ্ছে জৈব ছত্রাকনাশক, যদি রাসায়নিক সাথে সাথে সারের সাথে মিশ্রিত করে দেন, আপনার এই জৈব ছত্রাকনাশক তার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। সেই জন্যে আমি এটাকে সপ্তাহ কিছু বেশি হয়েছে 1 সপ্তাহ আগে বেডটা তৈরি করে সার সুর যা কিছু লাগে দিয়ে সম পরিমাণ দিয়ে তৈরি করছিলাম। বীজ অঙ্কুরিত হয়েছে, হওয়ার পর আমি এভাবে রোপণ করে দিলাম। ইনশাল্লাহ দেখা যাক, আপনারা ফলো দিয়ে রাখবেন। আমার এই শসা ক্ষেতের ভিডিও সম্পূর্ণ আপডেট দিয়ে থাকবো মাঝে মাঝে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমি অনেক কিছু চাষ করছি, টমেটো করছি, শসা, এদিকে ধুন্দুল চাষ করছি, কিছু কাঁচা লঙ্কা আছে। চাষবাসের সাথে জড়িত থাকি, ইনশাল্লাহ আপনাদেরকে সময় সময় আপডেট দিয়ে থাকবো।